আজকের এই ভিডিওতে আমরা তানবিনের সঠিক উচ্চারণ শিখব। যদি আপনি এই তানবিনগুলোর সঠিক উচ্চারণটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমি এরপর থেকে আলোচনা করব। আজকে আমরা তানবিনটা সঠিক উচ্চারণে শিখব এবং তানবিন দিয়ে আপনাকে বাক্য গঠন করেও শিখাবো। তাহলে তায়ের উপর এই দুইটি রেখাকে দুই জবর বলে, এই তায়ের নিচে দুইটি রেখাকে দুই জের বলে, এরপরে তায়ের উপরে এই দুইটা নকশাকে দুই পেশ বলে। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। কিভাবে পড়ব? তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন। তাহলে তান তিন তুন, এরকমভাবে শিখব। তান তিন তুন। স্মরণ রাখবেন, এই তানবিনের উচ্চারণ বাংলায় দন্তান্ন উচ্চারণ হবে। শব্দটা শেষে দন্তান্ন উচ্চারণ করব, তাহলে এই তানবিনটা সহি উচ্চারণ হবে। তাহলে আমার সাথে পড়ুন। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন, এরকমভাবে শিখব। এরপরে দালিয়া দুই জবর দান। অনেকে হয়তো বলবেন যে হুজুর এই ইয়াটা ধরলেন না কেন? দেখুন, এই ইয়াটা শুধুমাত্র লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। তাহলে দালিয়া দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন। কিভাবে পড়ব? দান দিন দুন। আমার সাথে পড়ুন। দালিয়া দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন। এবার মিলাই পড়ব দান দিন দুন। এরপরে ত আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন, তন তিন তুন, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে তন তিন তুন। এরপরে র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। কিভাবে পড়ব? রন রিন রুন, এরকমভাবে শিখব। এরপরে নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। দেখুন, আমি কিন্তু উচ্চারণ করতেছি, প্রত্যেকটা শব্দের শেষে দন্তান্ন উচ্চারণ হয়। আমি এজন্য আপনাকে বাংলায় বলে দিলাম তানবিনের উচ্চারণ কি হবে। বাংলায় তানবিনের উচ্চারণ শেষে দন্তান্ন উচ্চারণ হবে। তাহলে নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। এরপরে লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। কিভাবে পড়ব? লান লিন লুন, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার বলবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। হ্যাঁ, অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়বেন? হ্যাঁ, আপনি বলবেন। বলুন। হ্যাঁ, তা দুই জবর তান। আরেকবার বলুন। তা দুই জবর তান। হ্যাঁ, তা দুই জবর তান। কোনো টান দিবেন না, এই তানবিনের মধ্যে কোনো টান হবে না। তাহলে তা দুই জের তিন। হ্যাঁ, তা দুই জের তিন। এরপরে তা দুই পেশ তুন। বলুন। তা দুই পেশ তুন, তান তিন তুন। আরেকবার বলুন। তান তিন তুন। হ্যাঁ, এবার আমার সাথে বলুন। তান তিন
তুন এরকমভাবে শিখব। যদি এই সবকগুলো আপনি এখানে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি আপনাকে তানবিনের সঠিক নিয়মটা, সঠিক উচ্চারণটা শিখিয়ে দিব। এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, দালিয়া দুই জবর দান পড়ুন। দালিয়া দুই জবর দান। হ্যাঁ, আরেকবার পড়ুন। দালিয়া দুই জবর দান। এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ। হ্যাঁ, বলুন। দাল দুই জের দিন। এরপরে দাল দুই পেশ দুন। তাহলে দান দিন দুন। বলুন কিভাবে পড়তে হবে। দান দিন দুন। হ্যাঁ, আরেকবার। দান দিন দুন এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ত আলিফ দুই জবর তন। ত আলিফ দুই জবর তন। আরেকবার বলুন। ত আলিফ দুই জবর তন। এরপরে ত দুই জের তিন। বলুন। ত দুই জের তিন। এরপর বলুন। ত দুই পেশ তুন। তাহলে তন তিন তুন কিভাবে শিখব। তন তিন তুন। আরেকবার আমার সাথে বলুন। তন তিন তুন। হ্যাঁ, এরকমভাবে পড়ব। এরপরে র আলিফ দুই জবর রন। আমার সাথে পড়বেন। র আলিফ দুই জবর রন। আপনি বলুন এবার। র আলিফ দুই জবর রন। হ্যাঁ, এরপরে র দুই জের রিন। এরপর বলুন। র দুই পেশ রুন। তাহলে রন রিন রুন। আরেকবার বলুন। রন রিন রুন। হ্যাঁ, আরেকবার বলবেন। রন রিন রুন এরকমভাবে শিখব। এরপরে নুন আলিফ দুই জবর নান। নুন দুই জের নিন। নুন দুই পেশ নুন। বলুন। নান নিন নুন। আরেকবার। নান নিন নুন। আরেকবার। নান নিন নুন। হ্যাঁ, এরকমভাবে শিখব। কারণ এই সবকগুলো, এই পড়াগুলো অনেক গুরুত্বপূর্ণ কোরআনুল হাকিম শেখার জন্য। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, লাম আলিফ দুই জবর লান। বলুন। লাম আলিফ দুই জবর লান। স্মরণ রাখবেন আমি কিন্তু এই তানবিনের মধ্যে কোনো টান দিতেছি না। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমার সাথে নিয়মটাও পড়ুন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে বলুন। লাম আলিফ দুই জবর লান। বলুন। লাম আলিফ দুই জবর লান। লাম দুই জের লিন। লাম দুই পেশ লুন। লান লিন লুন। হ্যাঁ, বলুন। লান লিন লুন। আরেকবার বলুন। লান লিন লুন এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং যদি এই দুই লাইনের মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে তা দুই জবর তান। তা দুই জের তিন। তা দুই পেশ তুন। তান তিন তুন কিভাবে শিখব। তান তিন তুন। এরপরে দালিয়া দুই জবর দান। দাল দুই জের দিন। দাল দুই জের দিন। দাল দুই পেশ দুন। দান দিন দুন কিভাবে শিখব। দান দিন দুন। এরপরে ত আলিফ দুই জবর তন। ত দুই জের তিন। ত দুই পেশ তুন। তন তিন তুন এরকমভাবে পড়ব। এরপরে র আলিফ দুই জবর রন। র দুই জের রিন। র দুই পেশ রুন। রন রিন রুন এরকমভাবে শিখব। এরপরে নুন আলিফ দুই জবর নান। নুন দুই জের নিন। নুন দুই পেশ নুন। নান নিন নুন এরকমভাবে শিখব। এরপরে লাম আলিফ দুই জবর লান। লাম দুই জের লিন। লাম দুই পেশ লুন। লান লিন লুন এরকমভাবে শিখব। এরপরে দত আলিফ দুই জবর দন। দত দুই জের দিন। দন দিন। এরপর দত দুই পেশ দুন। দন দিন দুন। দন দিন দুন। তাহলে দত আলিফ দুই জবর দন। দত দুই জের দিন। দত দুই পেশ দুন। দন দিন দুন। এটা কিন্তু দাল উচ্চারণ করবেন না। দন দিন দুন। এরপরে
ইয়া আলিফ দুই জবর ইয়ান, কি পড়ব? ইয়া আলিফ দুই জবর ইয়ান। এরপর ইয়া দুই জের ইন, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন। ইয়া দুই পেশ ইউন, শব্দটা কি? ইয়া দুই পেশ ইউন। আরেকবার আমার সাথে বলুন, ইয়া দুই পেশ ইউন আর ইয়া দুই জের ইন, শব্দটা অনেকটাই ডিফারেন্স। ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, এরকমভাবে শিখব। আরেকবার বলুন, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। তাহলে ইয়ান ইন ইউন কিভাবে শিখব? ইয়ান ইন ইউন, এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এরপরে শিন আলিফ দুই জবর শান পড়ুন। শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন। তাহলে শান শিন শুন, শিনের আওয়াজটা অনেকটাই মোটা হবে। তাহলে শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন, এরকমভাবে শিখব। এরপরে জিম আলিফ দুই জবর জান, জিম আলিফ দুই জবর জান। আমি যেভাবে বানান করতেছি আপনি এভাবে বানান করে শিখবেন। জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন, জান জিন জুন, এরকমভাবে পড়ব। এরপরে কাফ আলিফ দুই জবর কান, এটা কিন্তু কাফ আলিফ। তাহলে কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন, কান কিন কুন। আরেকবার, কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন, এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটা আপনি এখানেই শিখতে পারবেন। আর এই সবকটা এখানে শিখলে আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম পড়া শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, দত আলিফ দুই জবর দন, এরপরে দত দুই জের দিন, এরপরে দত দুই পেশ দুন। তাহলে দন দিন দুন। হ্যাঁ পড়ুন, দন দিন দুন। আরেকবার পড়ুন, দন দিন দুন, এরকমভাবে শিখব। এরপর বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ইয়া আলিফ দুই জবর ইয়ান পড়ুন, মুখে মুখে পড়বেন। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আমি তো মুখে বললে পড়াটা সহি বলতে পারি না। আমি আপনাকে বলবো, যদিও আপনার কষ্ট হয় বা সহি বলতে পারেন না, তাও আপনি বলার চেষ্টা করুন, তাহলেই আস্তে আস্তে আপনার পড়াটা সহি হয়ে যাবে। তাহলে বলুন, হ্যাঁ, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন। আবার বলুন, ইয়া দুই জের ইন। হ্যাঁ আরেকবার, ইয়া দুই জের ইন। এরপর বলুন, ইয়া দুই পেশ ইউন। আরেকবার বলুন, ইয়া দুই পেশ ইউন। হ্যাঁ আরেকবার, ইয়া দুই পেশ ইউন। এবার একবার আপনি বলবেন, ইয়া দুই পেশ ইউন। তাহলে ইয়ান ইন ইউন। আরেকবার বলুন, ইয়ান ইন ইউন। আরেকবার বলুন, ইয়ান ইন ইউন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন। তাহলে শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন। তাহলে শান শিন শুন, কিভাবে শিখব। শান শিন শুন, এরকমভাবে পড়ব। এরপরে জিম আলিফ দুই জবর জান বলুন, জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন। তাহলে জান জিন জুন বলুন, জান জিন জুন। হ্যাঁ, এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন বলুন, কাফ আলিফ দুই জবর কান। হ্যাঁ বলুন, কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন,
কান কিন কুন। বলুন কান কিন কুন। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে দত আলিফ দুই জবর দন, দত দুই জের দিন, দত দুই পেশ দুন, দন দিন দুন। হ্যাঁ, এরপরে ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, তাহলে ইয়ান ইন ইউন। এরপরে শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, তাহলে শান শিন শুন। এরপরে জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, তাহলে জান জিন জুন। এরপরে কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, এরপরে কাফ দুই পেশ কুন, কান কিন কুন। হ্যাঁ, এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে কফ আলিফ দুই জবর কন, কফ আলিফ দুই জবর কন। হ্যাঁ বলুন কফ আলিফ দুই জবর কন। এরপরে কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, তাহলে কন কিন কুন। এরপরে খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। অনেকেই খ আলিফ দুই জবর খান পড়বেন না, এরকমভাবে কখনো পড়বেন না। তাহলে পড়ুন খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, তাহলে খন খিন খুন। এরকমভাবে শিখব। এরপরে গয়েন আলিফ দুই জবর গম, গয়েন দুই জের গিন, গয়েন দুই পেশ গুন, গন গিন গুন। কিভাবে পড়ব? গন গিন গুন। এরপরে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করবেন। তাহলে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। এরপরে আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের ইন, আন ইন। এরপর আইন দুই পেশ উন, আন ইন উন। এরপরে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। স্মরণ রাখবেন এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব, আর এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব। এরপরে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। এরকমভাবে শিখব। অবশ্যই আমরা নিয়মটাও খেয়াল রাখবো। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে নিয়মটা কি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো, আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। হ্যাঁ বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কফ আলিফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন কুন। এরপরে খ আলিফ দুই জবর খন, পড়ুন আমার সাথে। খ আলিফ দুই জবর খন। হ্যাঁ বলুন খ দুই জের খিন, খ দুই পেশ খুন, তাহলে খন খিন খুন। হ্যাঁ আরেকবার বলুন খন খিন খুন। এরকমভাবে শিখব। এরপরে গয়েন আলিফ দুই জবর গন। হ্যাঁ বলুন গয়েন আলিফ দুই জবর গন। হ্যাঁ আরেকবার গয়েন আলিফ দুই জবর গন, গয়েন দুই জের গিন, গয়েন দুই পেশ গুন, তাহলে গন গিন গুন। হ্যাঁ বলুন গন গিন গুন। এরকমভাবে শিখব। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, হা আলিফ দুই জবর হান, পড়ুন হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, পড়ুন হা দুই জের হিন, আ দুই পেশ হুন, তাহলে হান হিন হুন। কিভাবে শিখব? হান হিন হুন। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আইন আলিফ দুই জবর আন,
আইন দুই জের ঋণ, আইন দুই পেশ উন, তাহলে আন ঋণ উন। কিভাবে শিখব? আন ঋণ উন। আরেকবার বলুন, আইন আলিফ দুই জবর আন, আমার সাথে বলুন, আইন দুই জের ঋণ, আইন দুই পেশ উন, তাহলে আন ঋণ উন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, বলুন, হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন। এরপর হা দুই পেশ হুন, তাহলে হান হিন হুন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং যদি এই দুই লাইনের মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে বলুন, খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। এরপরে গয়েন আলিফ দুই জবর গন, গয়েন দুই জের গিন, গয়েন দুই পেশ গুন, তাহলে গন গিন গুন। এরপরে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, তাহলে হান হিন হুন। এরপরে আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন, আন ইন উন। এরপরে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, তাহলে হান হিন হুন। এরপরে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। স্মরণ রাখবেন, এই তানবিন হলে এগুলোতে কখনো টান দিবেন না। এই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই দুই জবর কিন্তু সবসময় উপরে এরকম দুইটা রেখা থাকবে, দুই জের কিন্তু হরফের নিচে এরকম দুইটা রেখা থাকবে, আর দুই পেশ হরফের উপরে এরকম থাকবে। আপনি এই নকশাগুলোও ভালোভাবে চিনবেন। তাহলে নিয়মটা বলুন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। অবশ্যই এই নিয়মটা আপনি মুখস্থ রাখবেন। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শেখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শেখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। যদি আপনি এরকমভাবে পড়তে পারেন তাহলে আপনি 100% অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন, সহি শুদ্ধভাবেই শিখতে পারবেন। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং সবার আগে আপনি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।